गुड मर्निंग। आज के 19 জানুয়ারি हमारे ভিয়েতনাম टूर डे 4 बोट चले एসছে। এটা টিটাব আইল্যান্ড আমরা দেখছি। তো আমরা আজকে যাব স্যাংসট কেভে। স্যাংসট কেভ দেখে ওখান থেকে আমরা ফেরত এসে লাঞ্চটা করে মেন আইল্যান্ডে আবার ফেরত চলে যাব। আর মেন আইল্যান্ড ফেরত চলে গিয়ে আমাদের প্ল্যানিং আছে যে আজকে হোচিমিন মৌসোলিয়াম আর ওয়ান পিলার প্যাগোডাটা দেখে নেব, কারণ কালকে আমাদেরকে হইয়ান চলে যেতে হবে। তো আমরা স্যাংসটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা স্যাংসট কেভের যে আইল্যান্ডটা আছে ওখানে চলে এসেছি। আমাদের ম্যানেজার কাম গাইড যে সে পতাকা নিয়ে অ্যাজ ইউজুয়াল সব দাঁড়িয়ে আমাদেরকে গাইড করছে। আমরা এখন উপরে যাব। এটা সিঁড়ি খুব একটা বেশি না, অল্প কিছু স্টেপস আছে, কিন্তু ওঠার আগে এইখানে ওয়াশরুম আছে। এইখানে সবাই আর কি ফ্রেশ ট্রেশ হয়ে ওপরে গেলে তবেই ভালো, কারণ ভেতরে ওয়াশরুমের কোনো আর জায়গা নেই। আবার ওদিকে নামার সময় পাওয়া যাবে ওয়াশরুম। তো সিঁড়ি দিয়ে উঠে একটুখানি গিয়ে একটা খুব সুন্দর পিকচার তোলার জন্য ওরা জায়গা রেখেছে, কারণ ওখানে অনেকে রেস্টও নিচ্ছে। তো খুব একটা বেশি সিঁড়ি নেই, মোটামুটি 200 মতন সিঁড়ি আছে। এইটা ওই বসার জায়গাটা, এখানে অনেকে বসে পিকচার টিকচারও নেয়, অনেকে রেস্ট করে। এইটা হচ্ছে কেভের এন্ট্রান্স। এইখান দিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে এবং কেভের ভেতরে পুরো রাস্তা করা আছে। সেই রাস্তা ধরে ধরে পুরো মানে কেভটাকে ঘুরতে হবে এবং অপোজিট সাইডে এক্সিট আছে।
আসলে এদের ফটো তুলে তুলে না মানে ইয়ে হয়ে এখানে পাথরটা কচ্ছপের শেপের হয়ে আছে, তো কচ্ছপকে ওরা খুব সিক্রেট মানে, তো ওই জন্য এখানে সবাই কোনো কিছু দান ধ্যান করেছে আর কি। এই কভারের উপর দিয়ে কি মোবাইল অপারেট করা যায়? হ্যাঁ, ভিডিও চালিয়ে দেখেছি। আচ্ছা, তুমি পজ অন অফ করছো, পজ করছো। এটা এক্সিটের সিঁড়ি, এখান থেকে কেভ থেকে আমরা এক্সিট করে আবার নিচে চলে যাব। এই যে নিচে পুরো কেভটা,
এক্সিট থেকে দেখা যাচ্ছে। তো এই সিঁড়ি দিয়ে নেমে আমরা নিচে যেখানে আমাদের ছোট বোটটা ডক করা আছে সেইখানে চলে যাব। ওখানটায় ডক করা আছে। তো নেবে এই বাঁ হাতে আবার হচ্ছে ওয়াশরুম পাওয়া যায় এইখানে। আমরা জেটির দিকে চলে যাই। টিটাব আইল্যান্ড আজকে ফাঁকা, এখনও খোলেনি। একটু পরে টিটাব আইল্যান্ডটা খুলবে টুরিস্টদের জন্য। বোতল টোতল নিয়ে যাওয়ার ব্যাপার নেই তো? তাহলে আমি বড় ব্যাগটাই ভরলাম। বড় ব্যাগটা আমি এদিকে আমাদের লাঞ্চ মোটামুটি রেডি হয়ে গেছে। আমরা লাঞ্চ করে বোট থেকে এক্সিট করব আর মেন আইল্যান্ডে ফিরে যাব। আর প্রত্যেকটা টেবিলে ওরা টিপস দেওয়ার জন্য এই খাম রেখে দিয়েছে।
মেন আইল্যান্ডের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। মেন আইল্যান্ডে গিয়ে আমরা বাসে করে একদম ডাইরেক্ট হোচিমিন মুসলিম যেটা আছে ওইখানেই নামবো বলে দিয়েছি। Jedes Boot hat seinen eigenen. Dann habe ich das falsch verstanden. Hat er wirklich verstanden? Ja, nee, stört mich auch überhaupt nicht. Ich meine, zwar nicht verstanden hätte, Warnung. হ্যালং বেরি আইল্যান্ডটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এখন অনেক ফাঁকা জায়গা এরকম পড়ে আছে এবং অসংখ্য বাংলো টাইপের বাড়ি, ফ্ল্যাট টাইপের সমস্ত অ্যাপার্টমেন্ট সব হয়ে পড়ে আছে। আজ থেকে 5 বছর পরে হয়তো পুরো আইল্যান্ডটা এরা সাজিয়ে গুছিয়ে নেবে আর কি। Kannst aber Grund sanieren. Ja, sehr merkwürdig. Hat sie bestimmt alle Tagestouren hier. Ja, ja, die haben keine. Sehr verrückt hier an diesem Ja. Ballonstreik. Noch nie gemacht in meinem Leben. Mama, das ist Deine? meines. Ich weiß nicht, ob ich mir das trauen würde. Flugzeug, ja. Oh, mit Rolle, Looping. Echt? Jo. So. Aber hier die Bilder oben. Ja. Also Okay, in China ist ja so eine Immobilienblase. Vielleicht ist die hier auch. Würde ich mich nie mal wohl fühlen. Das sind Enkern. Einige sind bewohnt. Der zweite. das ist leer. Auch leer. Auch leer. Ist Doreen auf deinem Status? তো আসার পথে ওরা একটা মলে আমাদের দাঁড় করালো কিছু মার্কেটিং করার জন্য। এটা হচ্ছে উইজেল কফি, এটাকে লুয়াক কফিও বলে। অ্যাকচুয়ালি এই উইজেলটা একটা ভাম জাতীয় প্রাণী যারা ওই কফির বীজগুলো কাঁচা খায়, তারপরে যখন পটি করে তখন পেটে অটোমেটিক ওটা কিছুটা রোস্ট হয়ে যায়, তারপরে ওটাকে ধুয়ে রোস্ট করে কফি করে। এবং এই কফি কিন্তু প্রচণ্ড দামি একটা জিনিস। তো এখানে ওই লুয়াক কফি বা উইজেল কফি সব র্যাকে সাজানো আছে। এইগুলো সব হাতে সুতোর কাজ করা কিছু ছবি এবং অসাধারণ সব ছবি এখানে করা আছে। এগুলোর রেঞ্জ মোটামুটি ভারতীয় কারেন্সিতে 5-7 হাজার থেকে শুরু এবং 50-60 হাজার টাকা অবধিও আছে।
আমরা হোচিমিন মুসলিম এসে পৌঁছে গেছি, কিন্তু এসে জানতে পারলাম যে এটা 4টের সময় বন্ধ হয়ে যায়। তো আমরা 4টের পরে এসেছি, সো হোচিমিন মিউজিয়ামটায় তো যেতে পারবো না। তা আমরা সামনের যে একটা মনুমেন্ট মতন আছে ওইটা দেখবো, আর হোচিমিন মিউজিয়ামের পাশেই ওয়ান পিলার প্যাগোডা আছে, ওইটা দেখে মোটামুটি আমাদের হ্যানয় ট্রিপ শেষ করতে হবে, কারণ কালকে আমরা তো হইয়ান চলে যাচ্ছি। ওই দিকে আছে হোচিমিন মিউজিয়াম, আর ওর ডান দিকে আছে হচ্ছে ওয়ান পিলার প্যাগোডা, ওই ঘরটার ডান দিকে। এটা এই গোটা জায়গাটার ম্যাপটা করে দেওয়া আছে। ইনি হচ্ছেন হোচিমিন, আর এইটা হচ্ছে হোচিমিন মিউজিয়াম। এর ভেতরে হোচিমিনের ব্যবহার করা কিছু জিনিসপত্র, এইসব সংগ্রহশালা টাইপের, মিউজিয়াম টাইপের করা আছে। আর এই দিকে ওই সোজা রাস্তায়, এই রাস্তাটায় চলে গেলে হচ্ছে ওয়ান পিলার প্যাগোডা। তো ওয়ান পিলার প্যাগোডা 5টা অবধি খোলা থাকে, তো ওয়ান পিলার প্যাগোডাটা আমরা দেখে নিই গিয়ে। বাতাবি লেবুগুলো দেখা, এই যে বাতাবি লেবুটা এটা হলো ওয়ান পিলার প্যাগোডা। কাকু কাকিমা কোথায় গেল বলতো? Excuse me.
12 হাতওয়ালা বুদ্ধের একটা মূর্তি, ওটাকেই এরা পুজো করে। এবং প্রসাদগুলো খুব ইউনিক, অনেক রকমের ফল, চকলেট, ক্যাডবেরি সব কিছু দেওয়া আছে। আর খুব সুন্দর অর্কিড জাতীয় ফুল দিয়ে পুরো জায়গাটা সাজানো। তো ওয়ান পিলার প্যাগোডা দেখে এবার আমরা হো চি মিন মিউজিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি। তো রাত্রেবেলা লাইটগুলো জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে। আর একটু যখন অন্ধকার হলো, কি অসাধারণ লাগছে পুরো জায়গাটা। আর এরা কত ডিসিপ্লিন, সমস্ত ট্যুরিস্ট ভিজিট করে যাওয়ার পরে সন্ধ্যে থেকে সব পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিয়েছে। দেখো, এই সেই গাছগুলো সব ডেলিভারি করছে লোকের বাড়ি বাড়ি। সামনে এদের পয়লা বৈশাখ আসছে। এখান থেকে আমরা ট্যাক্সি নেবো ভাবছি, তো দেখা যাক। আলটিমেটলি 4:30টার সময় আমরা ট্যাক্সি পেলাম। আর আমরা একটা ভুল করেছি যে আমরা গ্র্যাব নিইনি। 1 কিলোমিটারেরও কম রাস্তা যেতে আমাদের প্রায় 2,85,000 ভিয়েতনামিজ ডং নিয়ে নিল, যেটা গ্র্যাবে এলে হয়তো 50-60 হাজার ডং হয়ে যেত। এটা হচ্ছে হ্যানয়ের নাইট মার্কেট। আর এখানে আমরা অল্প কিছু মার্কেটিং করে একবারে ডিনার করে হোটেলে চলে যাব। এটা তো হয়ে যাবে গো আমার গায়ে। আইসক্রিম বানাচ্ছে বিভিন্ন রকম ফ্রুটের ফ্লেভারের, খেতে খুব সুন্দর। আর দামও খুব একটা আহামরি নয়, সাধ্যের মধ্যে, খুব সুন্দর খেতে।
তো আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি ডিনার করার জন্যে। তো এখানে সবাই ওই ফা খাচ্ছে আর বিভিন্ন রকম স্যালাড খাচ্ছে। তা আমরা ঠিক করলাম যে আমি এই চিকেন স্যালাডটা খাচ্ছি, দুটো স্প্রিং রোল দিয়ে, আর ওটা ফিশ সস আছে এর সঙ্গে, আর একটা সি ফুড স্যালাড খাবো। এত সুন্দর সাজানো, এটা দেখেই পেট ভরে যাচ্ছে, মন তো ভরেই গেছে। তো ডিনার করে আমরা ডাইরেক্ট হোটেলে যাব। কালকে ভোর আবার হইয়ানের উদ্দেশ্যে যাওয়া আছে।